এই মুহূর্তে যেতে চাই রাজধানীর এভিআর হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী রাহুল রায়। রাহুল, সকাল থেকেই আপনি এভিআর হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন। বেলা বাড়ছে, ঠিক এই মুহূর্তে এভিআর কেয়ারের সামনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা, সাধারণ মানুষ কি বলছেন? সামির, আপনাকে ধন্যবাদ। আপনিও বলছিলেন যে আমরা সকাল থেকেই জানাচ্ছি, ভোর 6টায় দিনটি শুরু হয়েছে। আজকের সকাল খুবই বিষাদের একটি সকাল, বিষাদের ভোরেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর দিয়ে শুরু হয়েছে। এবং খবরটি পাওয়ার সাথেই কিন্তু শুধু নেতাকর্মী না, যে জায়গায় ছিলেন সবাই শোকস্তব্ধ হয়েছেন। শুধু বিএনপি নেতাকর্মী না, সারা দেশবাসী শোকাহত। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, আমি কিছুক্ষণ আগে ব্রাউজ করছিলাম, সেখানে সব ধরনের মানুষ, সর্বশ্রেণীর মানুষ কিন্তু শোক জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করেছেন। এখানে যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম একজন অশ্রু সজল আহাজার করছেন যে আমাদের নেত্রী চলে গেলেন, এবং তারা বেগম জিয়ার জান্নাতবাসী যেন হন তার জন্য দোয়া করছেন। একই সঙ্গে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাকে নেতাকর্মীরা ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে কেউ দেশনেত্রী বলেন, কেউ বলেন আপসীর নেত্রী, কেউ বলেন গণতন্ত্রের মাতা। সেই নেতাকর্মীরাও বলছেন যে আসছে যে নির্বাচন এবং আগামীর পথে তিনি তাদের আদর্শ হয়ে থাকবেন, রাজনীতিতে পথ চলায় একজন আদর্শ হয়ে থাকবেন তাদের এই প্রিয় নেত্রী। দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য জীবন তার। সে 1981 সালে দলের প্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 82 সালে তিনি বিএনপির হাল ধরেন। তারপর থেকে কিন্তু তার সংগ্রাম ছিল, নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন। সেই বন্ধুর পথে তিনি নেতৃত্ব দিয়েছেন। 1991 সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি, এবং তখন তিনি যুগান্তকারী কিছু পদক্ষেপ নেন, নারী শিক্ষা, নারী কর্মসংস্থানের ক্ষেত্রে সহ বেশ কিছু ক্ষেত্রে, এবং যেগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। তারপর তার রাজনৈতিক নানান চড়াই উতরাই ছিল। তিনি 7 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন, 20 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন, 4 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন। 2001 সালে 4 দলীয় জোট নেত্রী হিসেবে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে নানান ঘটনা ঘটে রাজনীতিতে, 1/11 আসে। তার পরবর্তীতে যে বিএনপির যে সংগ্রাম ছিল, বেগম খালেদা জিয়া একদম অগ্রভাগে ছিলেন। 2018 সালে তিনি কারাগারে যখন যান, তখনও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে যান ধৈর্য ধারণ করতে। 2001 সালে যখন করোনা সংক্রমিত হয়, তখন তিনি পিজি হাসপাতাল থেকে তাকে ফিরোজা বাসভবনে আনা হয় এবং সেখান থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে মাঝে এভার কেয়ারে চিকিৎসা গ্রহণ করছিলেন। সেই সময় চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি আওয়ামী সরকারের সময়। তবে 5 আগস্টের পরবর্তী সময়ে তিনি গত বছর 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি এই বছরের জানুয়ারিতেই কিন্তু লন্ডনে যান। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন এবং লন্ডন থেকে তিনি কিন্তু বেশ সুস্থ হয়ে ফিরেছিলেন। তখন থেকে তিনি ফিরোজার বাসভবনে অবস্থান করছিলেন, মাঝে মাঝে এভার কেয়ারের চিকিৎসা গ্রহণ করতেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেন। তবে 23 নভেম্বর তিনি যখন রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হন, তখন থেকে আমরা শুনছিলাম যে তার অবস্থা কিছুটা সংকটময়। পরবর্তীতে 2 দিন আগে মধ্যরাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হাসান জানান তার অবস্থান আশঙ্কাজনক, এবং গত রাতেও কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং এজেডএম জাহিদ হোসেন জানান যে তার অবস্থা সংকটময়, এবং আজকে ভোর রাতে এই ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে ছাত্র দলের সহসভাপতি রয়েছেন আবু জাফর, তার কাছ থেকে ছোট্ট করে শুনবো। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেই কিন্তু বিএনপি সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন এবং 7 দিনের শোক দিয়েছেন। আমরা ছোট্ট করে জানতে যাব, জাফর, আগামী 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা যতদূর জানতে পেরেছি সেটিও স্থগিত করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক, সারা বাংলাদেশের অভিভাবক। বাংলাদেশ আজকে অভিভাবক শূন্য হয়েছে। বাংলাদেশের
মানুষকে এতিম করে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সাথে আমাদের সারা বাংলাদেশে একটা কর্মসূচি চলমান ছিল, দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির প্রশিক্ষণ সারা বাংলাদেশের সকল উপজেলায় চলমান ছিল। সেই কর্মসূচিও আমরা স্থগিত করেছি। আসলে দেশনেত্রীর জন্য আমরা সকলেই শোকাহত, সারা বাংলাদেশের মানুষ শোকাহত, কারণ তিনি সারা বাংলাদেশের মানুষকে নিজেদের সন্তানের মতো আগলে রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষ তাকে ততদিন মনে রাখবেন। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। শত নিপীড়ন নির্যাতনের মধ্যেও খুনি ফ্যাসিস্ট হাসিনা নিপীড়ন নির্যাতনের পরেও তিনি কখনোই দেশ ছেড়ে যাননি। সেই অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে থেকেছেন কিন্তু কখনো আপোষ করেননি। সেজন্য তিনি আপোষীর নেত্রী হিসেবে আমাদের মাঝে আছেন। আমরা সবাই শোকাহত, আমরা জানি না কীভাবে এই শোক কাটিয়ে উঠবো। মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাকে ধন্যবাদ। সামির, আপনি শুনছিলেন ছাত্রদলের সভাপতি কথা বলছিলেন যে 2টি কর্মসূচি স্থগিত করা হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে। শুধু বিএনপি নয়, রাষ্ট্রীয়ভাবে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন। বিএনপিও কিন্তু 7 দিনের শোক ঘোষণা করেছেন এবং আজকে বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি থাকবে। সেটি আগামীকালও চলবে এবং 1 জানুয়ারি 2026-এর 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি চলবে। এছাড়া 7 দিনে যেহেতু শোক দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে ঘোষণা হয়েছে যে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে শেরেবাংলা নগরে, সেই সমাধির পাশেই তাকে দাফন করা হবে। এখন নেতাকর্মীরা এখানে আসলে ছুটে আসছেন, তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের যে বৈঠক হয়েছে সেখানেই কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছে। তবে এখনও আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টারা কিন্তু এখানে আসছেন, বিএনপি নেতারা তো আসছেনই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা রাতই এখানে ছিলেন, তার সঙ্গে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমান এখানে ছিলেন। আমরা দেখি যে সকাল 9:30টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক নেতারাও কিন্তু হাসপাতালে আসছেন, তবে নেতাকর্মীদের আমরা ভিড় দেখছি। নেতাকর্মীরা যেটি বলছে, বারবার আমিও বলছি যে তারা বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার যে নীতি আদর্শ, সেটি নিয়ে চলতে চান। একই সঙ্গে তিনি যেন জান্নাতবাসী হন সেই দোয়াও করছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।